ভগবানকে বাঁধা তো এত সহজ নয় বাবা। যখন শান্তির বার্তা নিয়ে পূর্ণ ব্রহ্ম ভগবান গিয়েছিল দুর্যোধনের কাছে, আস্তে মায়েরা পিছনে বড্ড কথা হচ্ছে, যখন শান্তির বার্তা নিয়ে ভগবান গিয়েছিলেন দুর্যোধনের সভায়, যে 5 ভাই ওরা মাত্র 5টা গ্রাম ওদেরকে দিয়ে দাও, বেশি কিছু চাই না, আমরা যুদ্ধ চাই না, যুদ্ধে কত রক্তপাত হবে, কত ক্ষতি হবে। কিন্তু দুর্যোধন সে কি করেছিল? শান্তির বার্তা শোনা তো দূরের কথা, উল্টে ভগবান শ্রীহরিকেই বাঁধতে চলেছে। দুর্যোধন তাহাও দিতে নারিল, যা ছিল অসাধ্য তাই সাধিতে চলিল। যখন বিনাশের ঘন্টা বাজতে যায়, সবার আগে বিবেকের মৃত্যু হয়। বিনাশকালে বিপরীত বুদ্ধি, জানবেন দুর্যোধন উল্টে শ্রীহরিকেই বাঁধতে যাচ্ছে। তখন ভগবান দেখালেন তাকে বিশ্বরূপ, তুমি আমাকে বাঁধবে? দেখো আমার মধ্যে কোটি কোটি ব্রহ্মা, আমার মধ্যে কোটি কোটি চন্দ্র, কোটি কোটি ইন্দ্র, কোটি কোটি বরুণ, কোটি কোটি বিশ্ব। সেই বিশ্বরূপ দর্শন করে দুর্যোধন, দুঃশাসন, দ্রোণাচার্য, কৃপাচার্য, ভীষ্মদেব সকলে মূর্ছা গেল, অচেতন হয়ে গেল। তারা দেখতে পারল না ওই বিশ্বরূপ, সকলে মূর্ছা গেল ওই রূপে। তারপরেও তারা চিন্তা করেন তার সাথে যুদ্ধ করা যায়। এটাই হলো আমাদের মায়া ব্রত, এটাই হলো আমাদের মায়া ঘোর। তাই যে ভগবানকে বাঁধতে পারলেন না দুর্যোধন, দুঃশাসন, কত বড় বড় বীর যোদ্ধা, সেই ভগবানকে মা যশোদা বাঁধলেন। কিভাবে বাঁধলেন? কখন বাঁধলেন? না ব্রজ মাইয়ারা কার্তিক মাসে, এ কথা একটু শোনা দরকার মায়েরা। যখন ব্রজ মাইয়ারা মা যশোদার কাছে নালিশ করছে, যশোদে তোমার গোপাল আমাদের ঘরে ক্ষীর চুরি করে, মাখন চুরি করে, দধির ভাণ্ড ভেঙে দেয়। যশোদা মনে মনে দুঃখ পেলেন, হ্যাঁ রে গোপাল, দণ্ডে 10 বার ননি খাওয়াই আমি তোকে, আর তুই কিনা পরের বাড়িতে গিয়ে চুরি করিস। আছি আর সহ্য হয় না, এত বলার পরেও তুই লোকের ঘরে চুরি করতে যাস, আজকে আমি তোকে বেঁধেই ফেলবো। রজ্জু নিয়ে এলেন গোপালকে বাঁধার জন্য। রাগে দুঃখে মা যশোদা যখন রজ্জু দিয়ে গোপালকে বাঁধতে গেলেন, ও বাবা, দেখা গেল 2 আঙুল কম পড়েছে। 2 আঙুল কম পড়লো। আচ্ছা, আমিও রাজ রানী, আমার ঘরে কি রজ্জুর অভাব আছে? আবারও মা যশোদা রজ্জু নিয়ে এলেন, আবারও বাঁধতে লাগলেন গোপালকে, কিন্তু দেখা গেল আবারও 2 আঙুল কম পড়ে যাচ্ছে। রাগে দুঃখে তখন মা যশোদা 2টি নয়ন হতে তার অবিরত অশ্রুধারা, যে আমার গোপাল, আমার ছেলে অন্যায় করেছে, আর আমি মা হয়ে তাকে শাসন করতে পারছি না, আমি কেমন মা? আমার গোপাল অন্যায় করেছে আর আমি মা হয়ে তাকে শাসন করতে পারলাম না। এই গোপাল গোপাল বলে মায়ের যে অনুরাগের অশ্রু বিগলিত হলো, এই অনুরাগের অশ্রু যখনই বিগলিত হলো, অমনি ভগবান দাম বন্ধন লীলায় মা যশোদার রজ্জুতে বাঁধা পড়লেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শাস্ত্র এক পাশে দাঁড়িয়ে বলল, ওই যে 2 আঙুল বারে বারে কম পড়লো, ওই 2 আঙুলটা কি? এক হলো ভক্তের ব্যাকুলতা, আর 2 ভগবানের কৃপা। ভক্তের ব্যাকুলতা যত ঊর্ধ্বগামী হবে, ভগবানের কৃপা তত নিম্নগামী হবে। ভক্তের সাধনা শুরু হয় নিম্নগামী থেকে ঊর্ধ্বগামী। কুলকুণ্ডলিনী শক্তিকে জাগরিত করে চতুর্দল মূলাধার হতে 60 চক্র ভেদ করে ভক্তের সাধনা যখন ধীরে ধীরে ঊর্ধ্বগামী হয়ে এখানে আসে, সহস্রদল পদ্মে ভক্তের সঙ্গে ভগবানের মহামিলন হয়ে যায়। এই দ্বিদল থেকে সহস্রদল,
তাহলে ভক্তের ব্যাকুলতা যত ঊর্ধ্বগামী হবে, ভগবানের কৃপা তত নিম্নগামী হবে, আর মাঝ পথে ভক্ত আর ভগবানের হয়ে যায় মহামিলন। নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি। তাই তো নারদ মুনি বললেন, শোনো প্রভু, তা যুগে রামচন্দ্র যখন যজ্ঞ করেছিলেন সেই যজ্ঞ হলো অশ্বমেধ যজ্ঞ। তাই এই দাপর যুগে কুরুক্ষেত্রের যুদ্ধ হলো, এত রক্তপাত হলো, ওই শান্তির যজ্ঞ তো হলো না। তাই তোমায় যজ্ঞ করতে হবে, তোমায় যজ্ঞ করতে হবে, তোমায় যজ্ঞ করতে হবে। শোনো হে শ্যাম গুণমণি, তোমায় যজ্ঞ করতে হবে, শোনো হে শ্যাম গুণমণি, তোমায় যজ্ঞ করতে হবে। যজ্ঞ করবো এত আনন্দের কথা। তাই যজ্ঞের জন্য স্বয়ং ভগবান কি করলো জানো? যজ্ঞের জন্য সবার আগে দেবাদিদেব মহাদেবকে নিমন্ত্রণ করলেন। এটা একটু জেনে রাখা দরকার। আজকে প্রভাসের তীরে গোবিন্দ যে যজ্ঞটা করবেন, আমাদেরও জানা দরকার। যে কোনো যজ্ঞ করতে গেলে, এই যে হরিনাম মহাযজ্ঞ, সংকীর্তন মহাযজ্ঞ, যে কোনো যজ্ঞের আগে দেবাদিদেব মহাদেব স্মরণ করতে হবে তাকে। কেননা শিবহীন যজ্ঞ কখনো সম্পূর্ণ হবে না। শিবহীন যজ্ঞ করতে গিয়ে শিব ঠাকুরের শ্বশুর মশাইয়ের মাথাটাই কেটে বাদ চলে গেছিল, শেষে ছাগ মুন্ড দিতে হয়েছিল। তাহলে শিবহীন যজ্ঞ করতে গিয়ে শ্বশুর মশাইয়ের এই দশা। তাই যে কোনো পুজো করতে গেলে, যেমন এই যে দেখুন মন্দিরে যখন পুজো হয়, মঙ্গল ঘট স্থাপন করতে হয়। মঙ্গল ঘট স্থাপন করেন তো ব্রাহ্মণগণ বৈষ্ণবগণ। তাই যে মঙ্গল ঘট স্থাপন করেন, ঘটের ওপরে দেওয়া থাকে ডাব, তাই তো ডাব দেওয়া থাকে তো। আচ্ছা, সেই ডাবের যদি শীষ কেটে দেওয়া হয়, সেই ডাব কি পুজোয় লাগবে? হ্যাঁ, ডাবের যদি শীষ কেটে দেওয়া হয় সেই ডাব পুজোয় লাগবে না। আর ডাব যখন নারিকেল হয়ে যায়, নারিকেল ছাড়ানোর পরে দেখবেন তার তিনটে চোখ থাকে। হ্যাঁ, আমরা দেখতে পাই মানুষের মতো দেখতে। এই ডাব সৃষ্টির তত্ত্ব তিন ভাবে আছে। বিশ্বামিত্র মুনি থেকেও একটা আছে, আর মানকণ্ডেয় পুরাণ থেকেও একটা জিনিস দেখা গেল খুব সুন্দর। যখন সৃষ্টিকর্তা ব্রহ্মা মনুষ্য সৃষ্টি করছেন, তা কোনো মানুষ আর জগতের সৃষ্টিতত্ত্ব রক্ষা করছেন না, সকলেই সাধনায় ভজনায় চলে যাচ্ছে। তখন বিষ্ণুদেব বললেন যে তুমি কি সৃষ্টি করছো? কেউ তো আর জগতে আসছে না, সৃষ্টি তত্ত্ব সুন্দরভাবে সৃষ্টি হচ্ছে না, জগৎ রক্ষা পাচ্ছে না। তখন রাগে দুঃখে সৃষ্টিকর্তা ব্রহ্মা চিন্তা করলেন যে আমি এত মানুষ সৃষ্টি করব যে গাছে গাছে মানুষ ফলবে, গাছে গাছে মানুষ ফলবে, কলা গাছের মতো সুপারির মতো গাছে গাছে মানুষ ধরবে, আমি এত মানুষ সৃষ্টি করব। দেবাদিদেব মহাদেবকে বিষ্ণুদেব বললেন এ কি দশা? এইভাবে যদি গাছে গাছে মানুষ সৃষ্টি হয়, জগতে কি সৃষ্টি বলে কিছু থাকবে? এত মানুষ সৃষ্টি গাছে গাছে। দেবাদিদেব মহাদেব যখন এলেন, ব্রহ্মাজিকে জিজ্ঞাসা করলেন তুমি কি করছো? আমি মানুষ তৈরি করছি। ভক্তবৎসল পূর্ণ ব্রহ্ম ভগবান ছলনার আশ্রয় করলেন। হ্যাঁ, আবারও জিজ্ঞাসা করলেন, বারে বারে যখন জিজ্ঞাসা করছে কি করছো কি করছো কি করছো, মানুষ করছি মানুষ করছি। আর এই বারে বারে বলতে বলতে রাগে সৃষ্টিকর্তা ব্রহ্মা বলে উঠলেন কি করছো? আমি তোমার মাথা তৈরি করছি। তথাস্তু। দেবাদিদেব মহাদেব বললেন আজকে থেকে অংশরূপে আমার মাথায় এই নারিকেল হয়ে থাকবে জগৎ সংসারে। এখান থেকে মানুষ সৃষ্টি করা যাবে না, ফল স্বরূপ দেবাদিদেবের মাথা। একটি তত্ত্ব থেকে জানা যায়, মার্কণ্ডেয় পুরাণ থেকে, দেবাদিদেবের মাথা দিয়ে নারকেলের সৃষ্টি। আর যখন নারকেল ডাবের সৃষ্টি হলো দেবাদিদেবের মস্তকের অংশ দিয়ে, তখন যোগমায়া যোগেশ্বরী বললেন যে হে মহাদেব, আমিও তো সদা সর্বদা তোমারই সঙ্গে থাকি, তুমি যখন লীলায় যাবে মর্তধামে, তাহলে আমাকে কি তোমার সঙ্গে নেবে না দয়াময়? মহাদেব বললেন শোনো, তুমি যোগমায়া যোগেশ্বরী রূপে আমার বুকের ওপরে পা দিয়ে যেভাবে দাঁড়িয়েছিলে, তেমন আমি যখন ডাব হয়ে ভগবত সেবায় লাগবো, তুমি ওই ডাবের শীষ রূপে যোগমায়া যোগেশ্বরী হয়ে অংশগ্রহণ করো। ডাবের শীষ হলো যোগমায়া যোগেশ্বরী। সেই জন্য আমরা ডাবের ওপরে অনেকে দেখি যে সিঁদুরের ফোঁটা দিয়ে রাখেন। না,
ডাবের শীষের উপরে সিঁদুর দিতে হয়, ওখানে দেখবেন শাখা পরানো হয়, পলা দেওয়া হয়, হ্যাঁ দেওয়া হয় না? তা এটা হলো নিয়ম। যোগমায়া যোগেশ্বরী হলেন ডাবের শীষ। পতিত পাবনী গঙ্গা তখন বলে উঠলেন, হে দেবাদিদেব, তুমি যখন লীলা করো সদা সর্বদা আমাকে মাথায় রেখে দিয়েছো, আর তুমি যখন মর্তধামে লীলা করতে যাবে অংশরূপে, আমাকে কি নেবে না সঙ্গে? মহাদেব বললেন, হে পতিত পাবনী গঙ্গা, তুমি তো বড় পবিত্র, তুমি যখন ইচ্ছা প্রকাশ করেছো নিশ্চয়ই যাবে। আমার এই নারিকেলের মধ্যে, আমার এই ডাবের মধ্যে পবিত্র জল হিসেবে পতিত পাবনী গঙ্গা দেবী বিরাজ করবে। সেই জন্য ডাবের জল, নারিকেলের জল গঙ্গা সমান পবিত্র। ভগবানের অভিষেক করা হয় গঙ্গার মতো পবিত্র এই ডাবের জল দিয়ে। তা এত কিছু যখন করা হলো, তখন পবনদেব এসে বলছে, তাহলে প্রভু তুমি যখন লীলায় যাবে আমাকে কি সঙ্গে নেবে না? পবনদেব হলেন নারকেলের ছোবড়া, যে ছোবড়া দিয়ে মায়েরা আগেকার দিনে কিন্তু ধূপ দেখানো হতো না, তখন ওই ধুনোর গন্ধের পবিত্রতাই থাকতো। ধুনোর গন্ধের যে পবিত্রতা, সে যখন বাতাসে উদ্ভাসিত হয়ে যায় তখন কি হয়? নেগেটিভ এনার্জি, অশুভ শক্তি বিনাশ হয়ে যায়। এর বিশেষ মাহাত্ম্য আছে। অগ্নিদেব বললেন, তাহলে আমাকে কি সঙ্গে নেবে না? দেবাদিদেব মহাদেব বললেন, তাহলে এই নারকেলের পাতার মধ্যে তুমি বিরাজ করো। তাই নারকেলের পাতা দিয়ে দেখবেন যজ্ঞ কার্য সম্পন্ন হয়। মা লক্ষ্মী এসে বললেন, আচ্ছা তুমি যখন লীলায় যাচ্ছ আমাকে কি সঙ্গে নেবে না? বলছে ঠিক আছে। পাতার মাঝে যে শলা থাকে, সেই শলার মধ্যে মা লক্ষ্মী এসে বিরাজ করলেন। সেই জন্য ঝাঁটা লক্ষ্মী স্বরূপা, লক্ষ্মী অংশরূপে ঝাঁটা এসে বিরাজ করেছেন। ওরে বাবা, ওই ধনতেরাসের দিন কি ঝাঁটা কেনার বাহার রে বাবা! আমার বাড়ির পাশে ফুলের দোকান, সে দেখি ফুল বেচা বাদ দিয়ে এক বস্তা ঝাঁটা নিয়ে বসেছে বিক্রি করতে। ফুল বেচে যা না লাভ হচ্ছে, ঝাঁটা বেচে তার থেকে বেশি লাভ হচ্ছে। ঝাঁটা আনলেই ঘরে লক্ষ্মী ঢুকছে। তাই লক্ষ্মী এসে বিরাজ করলেন ওই নারকেলের পাতার শলার মধ্যে। সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন, আমার জন্য যখন এত কিছু ঘটে গেল, আমি সকলের ভার বহন করে নারিকেল বৃক্ষ হয়ে সকলকে ধরে রাখব। সৃষ্টিকর্তা ব্রহ্মা হলেন নারকেলের গাছ, সেই জন্য নারিকেল গাছকে ব্রহ্ম গাছ বলা হয়। আপনি অযথা কিন্তু নারিকেল গাছকে কাটতে পারবেন না। নারকেল গাছ কাটতে গেলে আগে পুজো করে নিতে হয়, যজ্ঞ করে নিতে হয়, ঠাকুর মশাইয়ের থেকে বিধান জানতে হয়। অযথা যদি আপনি নারকেল গাছ কাটেন, ব্রহ্ম হত্যার মতো মহাপাপ হয়ে যায়। সৃষ্টিকর্তা ব্রহ্মা ওই নারিকেল বৃক্ষ হয়ে সকলের ভার ধারণ করলেন। ধরিত্রী মাতা বসুমতী তিনি তখন বলে উঠলেন যে এত দেবদেবীর ভার যে আমি বহন করে রাখবো আমার এই বুকের ওপর, আমি কি প্রসাদ পাবো না? দেবাদিদেব মহাদেব বললেন, শোনো হে ধরিত্রী বসুমতী, এই জগৎ সংসারের মানুষ যখন আমার সেবা কার্যে বা যে কোনো কার্যে যখন ডাব কাটবে, নারিকেল কাটবে, এক বিন্দু হলেও জল আগে তোমার উদ্দেশ্যে প্রদান হয়ে যায়। তোমাকে না দিয়ে আমার ওই ডাবের জল, নারকেলের জল কেউ গ্রহণ করতে পারবে না। দেখবেন আপনি যত সাবধানতা বশত এই ডাব কাটুন না কেন, ছিটকে এক ফোঁটা হলেও জল কিন্তু মাটিতে এসে পড়বে। এটা দেবাদিদেব মহাদেবের ইচ্ছা। যে বসুমতী মাতা এতজন দেবদেবীকে ধারণ করে রেখেছেন, তাকে না দিয়ে কখনো সে প্রসাদ কিন্তু পাওয়া যাবে না। তাই ডাব কাটতে গেলে দেখবেন একটু হলেও সেই ডাবের জল ধরিত্রী মাতা আগে পাবেন, তাকে উৎসর্গ করার পর সেবা। তাই দেবাদিদেব মহাদেব ছাড়া কখনো কিন্তু ভগবত কার্য সম্পন্ন হয় না। যে কোনো পুজো করতে গেলে মহাদেবের পূজা করতে হয়। তাই আজকে শ্রী গোবিন্দ আমার যজ্ঞ করবেন বলে আগে দেবাদিদেব মহাদেবকে স্মরণ করলেন। প্রথমে শঙ্করে, পরে শঙ্করী রে, গণপতি কার্তিকে রে, শেষে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি,
পত্র লিখে নিজ নিজ করে সবার নামে চিঠি লিখে দিলেন। আর সেই চিঠি নিয়ে নারদ মুনি আনন্দে হলেন বিভোর। ওগো নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল, নারদ চলিল, হরি হরি পাইয়া নারদ চলিল, নারদ চলিল। আবার কৈলাসেতে যাইয়া ঋষি শিব করে দিল, শিব করে দিল। কৈলাসেতে যাইয়া ঋষি শিব করে দিল, শিব করে দিল। পত্র হেরি ভোলানাথে আনন্দে মগন, হরি হরি বল। আনন্দে মগন, ভক্ত হেরি ভোলা নেতার আনন্দ মগন। পত্র হেরি ভোলানাথে আনন্দে মগন। বম বম বলি ভোলা করই নর্তন। বম বলি ভোলা করই নর্তন। দেখো শিব নাচিছে, শিব নাচিছে, নারদ নাচিছে, শিব নাচিছে। নারদ নাচিছে, শিব নাচিছে। বম বম বলি ভোলা করই নর্দন, হরি হরি বল। করই নর্তন। ওম বম বলে করয়ে নর্তন। দেব দেবী গন্ধর্ব কিন্নর সবার কাছে চিঠি দিয়ে অবশেষে নারদ মুনি এলেন মধুময় শ্রীধাম বৃন্দাবনে। বৃন্দাবনে বৃন্দাবনে এসে দেখছে মা কাঁদছে, বাবা কাঁদছে, সখাগণ কাঁদছে, গোপীগণ কাঁদছে। সকলের কাছে চিঠি দিলেন নারদ মুনি। আর সেই চিঠি পেয়ে আনন্দে সকলে হলো আত্মহারা। ওদিকে রাধারানী, রাধারানী ওই চিঠি পেয়ে সখীদের কাছে বলছে, সখী রে, আজ আমি এতদিন পরে গোবিন্দ দর্শনে যাব, তোরা আমাকে সাজিয়ে দে, আমি গোবিন্দ দর্শনে যাব, আমি কৃষ্ণ দর্শনে যাব, তোরা আমাকে সাজিয়ে দে। সখীগণ রাধারানীকে সাজাচ্ছেন। কেমন সাজ না, যে সাজ সাজেলে পরে মানুষ আর এই জগৎ সংসারে ফিরে আসে না। আজ প্রভাসের তীরে রাধা গোবিন্দের হবে যুগল মিলন। 100 বছর ধরে রাধারানী গোবিন্দ দর্শন করেনি, 100 বছর পর তিনি কৃষ্ণ দর্শন করতে যাবেন। সেই শেষের সাজে, মিলনের সাজে আজকে রাধারানী নিজেকে সজ্জিত করেছেন। কেমন সাজ, যে সাজ একদিন আমাদের সবাইকে সাজতে হবে। বাবা, তুমি 5 তলার মালিক হলেও একদিন নেমে আসতে হবে এই তুলসী গাছ তলায়। যে সাজে একদিন আমাদের প্রত্যেককে সাজতে হবে। সখী তোরা শুনিরা আমার গোনা দিন ফুরায়ে যায়, আবার আসিস আমার বিতে। সখী তোরা শুনে রাখ গোনা দিন ফুরায়ে আবার আসিস আমার বিয়েতে। সখী তোরা শুনে রাখ গোনা দিন ফুরায়ে যায় আবার আসিস আমার বিয়েতে। যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, পড়িয়া থাকে শ্বশুর বাড়িতে। সখী তোরা শুনে রাখ গোনা দিন ফুরাইয়ে যায় আবার আসিস আমার বিয়েতে। করতালি হরি 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 বল। আমার বীর সাজন লোলাটে চন্দন ঘি মাখাবে সারায় অঙ্গেতে।
সখী তোরা সবাই মিলে ধূপ প্রদীপ জ্বালাই ওরে ও ললিতা ও বিশাখা যেদিন আমার গোনা দিন ফুরাই আসবে কেউ বা আমার জন্য বাঁশ কাটবে হরি বল কেউ বা আমার জন্য দড়ি পাকাবে সকলে ব্যস্ত হবে আমায় ঘর থেকে বাইরে বের করতে হরি বল চার জনাতে কাঁধে নিয়ে চলে যাবে আমার বিয়ের সাহায্য ললাটে চন্দন ঘি মাখাবে সারায় অঙ্গেতে সখী তোরা সবাই মিলে ধূপ প্রদীপ জ্বালাই অধিবাস করবে তুলসী তলাতে সখী তোরা শুনিরা গোনা দিন ফুরাই যায় আবার আসিস আমার বিয়েতে শেষ হলে বাসিবি যতনে আমারে নে তুলে দিবি কাঁচা বাঁশের দোলনাতে আমাদের সবার জীবনে আসবে একদিন সেই সময় তাই না যেদিন আমাদের সবার কর্ণকুহরে ওই মোহনিয়ার বাঁশি বেজে উঠবে যে যেমন অবস্থাতেই থাকি না কেন সব কিছুকে উপেক্ষা করে আমাদের চলে যেতে হবে সেই বাঁশরিওয়ালার কাছে এই সেদিনের কথা আমি আজ জানিয়ে রাখি সই শেষ হলে বাসিবি যতনে আমারে নে তুলে দিবি কাঁচা বাঁশির দোলনাতে হরি হরি লজ্জায় আমার ফুল সজ্জা হরে ও ললিতা এই বিয়ে তো সেই বিয়ে নয় যে বিয়ে হলে পরে আর কেউ কোনোদিন ফিরে আসে না আপনাদের এই হরিবাসরে আসার বেশ কয়েকদিন আগে আমার শ্বশুর মশাইয়ের পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করে আমরা এলাম যে মানুষটা আমাকে কন্যার সময় এত ভালোবাসতেন কত আদর করে নিজের বাড়িতে নিয়ে এলেন আজকে পৃথিবীর কোনায় কোনায় খুঁজলেও সেই মানুষটাকে কোনোদিন আর পাওয়া যাবে না ঠাকুর পরিবারে পুত্রবধূ হয়েছে আমার শ্বশুর মশাই ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের চতুর্থ বংশধর দীর্ঘ 50 বছর ধরে তিনি দক্ষিণেশ্বর মন্দিরে মা ভবতারিণীর পূজা করেছেন নিজে হাতে দীর্ঘ 50 বছর ধরে দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরে তিনি পুজো করেছেন আমরা ঠাকুর পরিবারে এসে কোনোদিনও ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবকে নিজের চোখে দেখিনি
কিন্তু আমার শ্বশুর মশাইকে দেখে যেন সাক্ষাৎ ঠাকুরের দর্শন আমরা পেয়েছি। যে ভালোবাসা তিনি দিয়েছেন, হাজার হাজার শিষ্যদেরকে বলতেন যে ওগো নিশ্চয়ই আর জন্মে তোমরা আমার কেউ আপন ছিলে, না হলে তোমাদের সঙ্গে আমার সম্বন্ধ যোগাযোগ হলো। তাই সেই মানুষটাকে পৃথিবীর কোনায় কোনায় খুঁজলেও আমরা আর কখনো পাবো না। তাই যার সেই শেষের বিয়ে একবার হয়, সে আর কোনো দিন ফিরে আসে না। আমরা তো অত চেষ্টা করলাম, কেউ তো তাকে ধরে রাখতে পারলাম না। আর এইটাই আমরা মানতে চাই না, জগৎটা ছেড়ে যে যেতে হবে একদিন সবাইকে, সেটা জেনেও সবাই বিশ্বাস করতে চাই না। দুদিনের জন্য সংসারে এসে তার মধ্যে দেখুন কত মারামারি, কত কাটাকাটি, ছেলে বাবাকে খুন করছে, ভাই ভাইকে মেরে ফেলছে, কত বিবাদ, কত ঝঞ্ঝাট, কত অশান্তি, কত ঝগড়া। আমরা মানতেই চাই না এই চরম সত্যটাকে। তাই একদিন প্রত্যেকের জীবনে আসবে সেই দিন, আমরা তো আর ধরে রাখতে পারবো না তাকে, কাউকেই ধরে রাখা যায় না। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের ইচ্ছা বিনা কারোর বাঞ্ছা নাহি পুরে। তাই আমরা তাকে ধরে রাখতে পারলাম না, অভিভাবককে হারালাম। তাই তার উদ্দেশ্যে আপনারা সকলে একবার দুটি বাহু তুলে বলবেন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শেষ হলে বাসিবি যতনে আমার নে, তুলে দিবি কাঁচা বাঁশের দোলনাতে। হরি হরি লজ্জায় আমার ফুল সজ্জা, হরি হরি লজ্জায় আমার ফুল সজ্জা, আগুন ঘেরা বসর ঘরেতে। সখী তোরা শুনে রাখ, গোনা দিন ফুরাই যায়, আবার আসিস আমার বিয়েতে। সখী তোরা শুনে রাখ, গোনা দিন ফুরাই যায়, আবার আসিস আমার বিয়েতে। সখী তোরা শুনে রাখ, গোনা দিন ফুরাই যায়, আবার আসিস আমার বিয়েতে। কেউ যেন অপরাধ নেবেন না, এটা কীর্তন প্রসঙ্গের কোনো গান নয়, কিন্তু আমার শ্বশুরমশাই এই গানটা শুনতে বড় ভালোবাসতেন। তাই আপনাদের মতো ভক্ত পেয়ে এই গানটা একটু গাওয়ার চেষ্টা করলাম। তাই আজকে রাধারানীও গোবিন্দ দর্শনের জন্য সেজে উঠেছে। আর সেই সাজ দর্শন করে কুটিলা মনে মনে চিন্তা করলো যে ঘরের বউ আজকে কেলে ছোড়াকে দেখতে যাবে, আর আমি কিনা তা ঘরে বসে সহ্য করব। দাদা আয়ানকে ডেকে এনেছে, দাদা দেখবি চল তোর ঘরের বউয়ের কেমন নষ্টা। আয়ান ছিল কালী ভক্ত, মা কালীর হাত থেকে খাঁড়াটা তুলে এনেছে আয়ান, যে আজকে এই খাঁড়া দিয়ে রাধারানীকে আমি একেবারে দ্বিখণ্ডিত করে ফেলব। রাধারানীকে মারতে এসেছে আয়ান খাঁড়া দিয়ে, আর সেই খাঁড়া দেখে রাধারানীর মধ্যে হলো ভাবান্তর। আমাকে মারতে এসেছো আয়ান, তাহলে ভালো করে তাকিয়ে দেখো তো আমি কে। চেনো না তুমি যে মোরে, চেনো না তুমি যে মোরে, বলি কে ছিলাম আমি তোমার ঘরে, ছিলাম আমি তোমার ঘরে। বলি এত বলি ধনী হইল অপরূপ, তো বলে ধনী হইল অপরূপ, তো বলি ধনী হইল অপরূপ, এত বলে ধনী হইল অপরূপ, তো বলি ধনী হইল অপরূপ। রাধিকা ধরিলেন কালীর রূপ, হরি হরি কালিয়া রূপ, কালী হয়ে দাঁড়ালে, কালি হয়ে দাঁড়ালে, কালী হয়ে দাঁড়ালে, কালি হয়ে দাঁড়ালে, আমাদের নাই বিনোদিনী কালী হয়ে দাঁড়ালে, বিনোদিনী কালি হয়ে দাঁড়ালে, আমাদের নাই বিনোদিনী কালী হয়ে দাঁড়ালে। দেখি আয়ান পড়িল পদে, পদে জয় কালী সদাই রটে, জয় কালী সদাই রটে, ক্ষমা করো হে, করো হে, আমি অহংকারে চিনতে নারলাম, ক্ষমা করো হে, জয় কালী সদাই রটে। রাধারানীর মধ্যে হলো ভাবান্তর, ওই ছেবানি শুনি ধ্বনি কালী মূর্তি ধরি।
আর কালী রূপে রাধারানীকে দর্শন করে আয়ান ঘোষ হলো ভয়ে ভীত। রাধারানীর চরণ দুটো ধরে লুটিয়ে পড়লো আয়ান, শুরু করলো মা জগৎ জননীর স্তব। সকলে আপনারা একটু হাত জোড় করে বসবেন, আমরা একটু মায়ের স্তব গাইব। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হেব ষটকার স্বরাত্মিকা सुधातमक्षरे नित्ये त्रिधमात्रात्मिका स्थिता आर्धमात्रा स्थित्या नित्या यानुचार्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा त्वयैव धारयते सर्वं त्वयि तत् सृज्यते जगत् त्वयि तत् पाल्यते देवी त्वमक्षन्तेन सर्वदा विशिष्टा सृष्टिरूपा स्थितिरूपा च पालने तथा संहृदरूपान्ते जगतस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महाशूली प्रकृतिस्त्वञ्च सर्वस्य गुणात्रय विभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च दारुणा त्वं श्री त्वमेश्वरी त्वं हि स्तंग बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टि त्वं शान्तिः शान्तिरेव च हरिणी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिणी चापिनी बाण भूषुण्डी वरिगायुधा सौम्या सौम्यतरा शेष सौम्य भेषपतिम सुन्दरी परापरमङ्ग परमा त्वमेव परमेश्वरी या देवी सर्वभूतेषु विष्णुमायेस्तवलिका नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु चेतनित्या विनीयते नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु सर्वमुक्ति प्रदायिनी नमस्तस्यै 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 नमो देवी ब्रह्मण्यार्ति हरे प्रसीद आविर्भूता हुलेन कात्यायनी महामाया रूपे राधिका सुंदरी বৃন্দাবনের দিকে দিকে হলো আলোক শিখা প্রজ্বলিত ধরণীর বহিরাকাশে ভক্তের কণ্ঠে বাজল শঙ্খ ধ্বনি উলুধ্বনি জয় ধ্বনি কলর বিদায় দেহ যাব স্বামী কৃষ্ণ দর্শনে বিলম্ব না সহিয়া মনোহরে ভানে মনোহরে ভানে। ভেবে দেখো আয়ান ঘোষ, পুরাকালে তুমি ছিলে অভিমন্যু ঋষি, নারায়ণের কাছে লক্ষ্মী দেবীকে চেয়েছিলে ঘরে। নারায়ণ বলেছিলেন, শোনো অভিমন্যু, আমার লক্ষ্মী তোমার ঘরে পাবে, কিন্তু সে জগে তুমি হবে নপুংসক।
তুমি বলেছিলে আমি লক্ষ্মী যদি ঘরে পাই, নারায়ণও নিজ গুণে কৃপা করে একদিন আসবেন আমার কাছে। তাই লক্ষ্মী ঘরে পেয়ে কৃষ্ণ ভজনে তাকে বাধা দিচ্ছ। আয়ান বুঝতে পারলো নিজের ভুল। এই জায়গাটা আমাদেরও একটু বুঝে নেওয়া দরকার। আমরা গান করছি, কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা। হ্যাঁ, কত বড় স্পর্ধা আমাদের সনাতন ধর্মাবলম্বী। আমরা বলেই সম্ভব। অন্য ধর্মে গিয়ে দেখবেন তো তাদের ধর্মনিন্দা যদি এরকম মাইকে হয়, তারা কি প্রতিবাদ করে। কিন্তু আমরা মাইকে গান করছি আর উত্তম নাচ করছি, তাতে কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা, কোনো প্রতিবাদ নাই। কত স্পর্ধা আমাদের। আমরা জানি না কৃষ্ণকে রাধাকে অলিগলির কামনা বাসনায় লিপ্ত নায়ক নায়িকার সঙ্গে রাধা কৃষ্ণের নিষ্কাম প্রাকৃত প্রেমকে আমরা মিলেমিশে এক করে দিয়েছি। লজ্জা হওয়া দরকার আমাদের। একটা মানুষের দেহ যেমন তৈরি হয় তিনটে বস্তু প্রধান, রক্ত মাংস হাড়, তেমন ভগবানেরও দেহ তৈরি তিনটে বস্তু প্রধান, সৎ চিৎ আনন্দ। সেই সৎ চিৎ আনন্দের মধ্যে আনন্দ অংশ হলেন শ্রীমতী রাধা ঠাকুরানী। অন্য লোকের ঘরের বউকে নিয়ে না, কত যুক্তি আমাদের। কৃষ্ণ যদি পরের বাড়ির বউকে নিয়ে রাস করতে পারে, আমি কেন পাশের বাড়ির বউদের সঙ্গে ভালোবাসা করতে পারি না? আহা, কৃষ্ণ তো গিরি গোবর্ধন তুলেছিল, তুমি একটা থানিট হাতে তুলে দেখাও দেখি বাবা। কৃষ্ণ তো কালিও নাগ দমন করেছিল, তুমি একটা হেলে সাপের কামড় খেয়ে দেখাও দেখি বাবা। কত স্পর্ধা আমাদের। পরের ঘরের স্ত্রীকে নিয়ে নয়, পরের ঘরের রমণীকে নয়, নিজের দেহের তিনটে অংশের একটি অংশ নিয়ে ভগবান কৃষ্ণ বৃন্দাবনে করেছিলেন রাসলীলা। আর এই জায়গাটা আমাদের একটু বুঝতে ভুল হয়ে যায়। তাই আয়ান ঘোষের কাছ থেকে বিদায় নিয়ে রাধারানী চললেন প্রভাসের তীরে। প্রভাসের তীরে এসে দেখলেন চার কোনায় চারটে দরজা, শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর 5 রসের ভক্ত আজকে আমার গোবিন্দকে ঘিরে দাঁড়িয়েছেন। হ্যাঁ, এসেছেন যশোদা মা, গোপালকে কোলে নিয়ে ক্ষীর সার নবনী ছানা মাখন সেবা করাচ্ছেন। আর অমনি দেবকী মা ছুটে এসেছেন, যশোদে গোপাল আমার ছেলে আমার, আর তুমি আমার ছেলেকে নিয়ে এত সোহাগ করছো, দাও দাও ওকে আমার কোলে দাও। দেবকী মা এগিয়ে এলেন, কোন অধিকারে? শাস্ত্র বলছে তাই তো। গোপাল কার ছেলে? গোপাল কার ছেলে গো? গোপাল কার ছেলে জানো না? তাহলে আমার সাথে একটু গান করো দেখি, হাতে তালি দিয়ে। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। করো তালি, সবাই হাতে তালি। রাধে গোবিন্দ। যাদের যাদের হাত আছে তারা হাত দুটো তোলো দেখি। হরি বল। আর যারা তুলবে না ভাববো তাদের নেই। বাহ, সবারই তো আছে দেখছি, যা খুব ভালো। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, সবাই। রাধে গোবিন্দ। জয় জয় গোবিন্দ গোপাল গদাধর, কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণার সাগর। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী, শ্রী রাধার প্রাণধন মুকুন্দ মুরারি। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। হরি নাম বিনে রে ভাই, গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষবাসা করে। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। যখন কৃষ্ণ জন্ম নিলেন, আমাকে আর বলতে হলো না, মায়েরাই বলে দিল। একটু আগে বলতে পারছিল না, আর এখন নিজেরাই বলছেন। যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকে উদরে, মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকে উদরে, মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। হরি বল, বলো ধ্বনি হরি ধ্বনি, হরি হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই দেবকী মা জানে ছেলে
যশোমতী মা বলছে, কেন গোপাল কি আমার কেউ নয়? এক ছেলেকে নিয়ে দুই মায়ে টানাটানি করছে। তা দুই মায়ের এই ঝগড়া দেখে জগৎ জননী মা দুর্গা এসেছেন, বলে দাঁড়াও, বিচার আমি করে দিচ্ছি। ছেলে কার? 100 খানা বসন টানাও। 100 খানা বসন টানাবে, এক প্রান্তে থাকবে গোপাল আর এক প্রান্তে থাকবে দুইজন মা। 100টা বসন ভেদ করে যে মায়ের স্তনদুগ্ধ ধারা গোপালের বদন কমলে এসে পড়বে, জানবে সেই হলো গোপালের সত্য জননী। শতেক বসন টানা হইবে, শতেক বসন টানা হইবে, শতেক বসন টানা হইবে। কাহার তনয়ে গোপাল জানা সে যাবে, কাহার তনয় গোপাল জানা সে যাবে। কার তনয়, কারো তো নয়, কার তনয়, কারো তো নয়, কারো তনয়, কার তনয়, কারো তনয়, কারো তনয়, যে ভজে তারি হয়। হরি হরি বল। কারো তো নয়, কারো তো নয়, যে ভজে তারি হয়, কারো তো নয়, কারো তো নয়, যে ভজে তারি হয়, কারো তো নয়, কারো তো নয়, যে ভজে তারি হয়। কাহার তনয়ে গোপাল জানা সে যাবে। গরবে দেব কি স্তন ধরে, গরবে দেবকী স্তন ধরে, প্রথম বসন ভেদ না করে, প্রথম বসন ভেদ না করে। গরবে দেব কি স্তন ধরে, প্রথম বসন ভেদ না করে।